স্নান সেরে জ্বরে পড়লেন জগন্নাথ দেব। ৭ই জুলাই রথযাত্রা। শনিবার ২২শে জুন অনুষ্ঠিত হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। অন্য স্থানের মতো শিলিগুড়ি ইস্কনেও এই উৎসব পালিত হয়। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা সহ বিভিন্ন তীর্থের জল দিয়ে এদিন শিলিগুড়ি ইস্কনের জগন্নাথ দেবের অভিষেক করানো হয়। স্নানের পর থেকেই জগন্নাথ দেব অনবসর বা অসুস্থতার লীলা শুরু করেছেন। জ্বরে আক্রান্ত হয়েছেন জগন্নাথ দেব। তার এই জ্বর লীলা চলবে ১৫ দিন। তাই এই ১৫ দিন জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকবে। রীতি নিয়ম পালন করে এই কদিন জগন্নাথ দেবের ভোগের ব্যঞ্জন ইত্যাদির পরিবর্তন হবে। তাকে আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হবে। এখন শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শনিবার শিলিগুড়ি ইস্কন মন্দির চত্বরে আরতি এবং পূজার মাধ্যমে সেই স্নানযাত্রার শুভ সূচনা করেন ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মা প্রিয় দাস। সেখানে প্রধান পুরোহিত সুমন গোপদাস, জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস সহ অন্য ভক্তরা উপস্থিত ছিলেন। জললীলা শেষ হলে জগন্নাথ দেব রথযাত্রায় বের হবেন। শিলিগুড়ি ইস্কন মন্দিরের রথযাত্রায় এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে শিলিগুড়ির ডাবগ্রাম সূর্যনগর মাঠে। এদিকে রথযাত্রাকে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ির পুলিশ কমিশনার পরিদর্শন করেন ইস্কন মন্দির। আগামী ৭ই জুলাই রথযাত্রা রয়েছে। সেই উৎসব উপলক্ষে শিলিগুড়ি ইস্কন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। রথ থেকে রথের যাত্রাপথ, রথে অংশগ্রহণকারী ভক্তের সংখ্যা, আপৎকালীন যাতায়াতের ব্যবস্থা সব খোঁজখবর নিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। শিলিগুড়ি ইস্কন পরিদর্শনের সময় পুলিশ কমিশনারের সঙ্গে ডিসিপি ইস্ট দীপক সরকার, ডিসিপি ট্রাফিক বিশ্বচন্দ্র ঠাকুর, ভক্তিনগর থানার আইসি, ভক্তিনগরের আইসি ট্রাফিক, ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস রথযাত্রা বিষয়ে পুলিশ কমিশনারকে বিস্তারিতভাবে অবহিত করেন।